আসসালামু আলাইকুম। ঘরে বাইরে ব্লগ, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাইকে জানাই সাদর সম্ভাষণ শুভেচ্ছা। এই মুহূর্তে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো দর্শক মণ্ডলী ক্যামেরা হাতে দাঁড়িয়েছি। এই মুহূর্তে এক্ষুনি আমাদের স্কুলে ল্যান্ড করছে একটি হেলিকপ্টার, আপনারা দেখতে পাচ্ছেন। এই হেলিকপ্টারে রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান। তিনি ল্যান্ড করছেন আমাদের বিদ্যালয়ের মাঠে। দেখতে পাচ্ছেন ধুলোবালি উড়ে উড়ে মাঠ পরিষ্কার হয়ে যাচ্ছে। তো হেলিকপ্টারের পাখার জোরালো বাতাস মাঠ পরিষ্কার হয়ে গেল। তো উনি এখনই ল্যান্ড করবেন, আর ওনাকে প্রোটোকল দিতে অত্র অঞ্চলের নেতৃবর্গ রয়েছেন, সেই সাথে রয়েছে প্রশাসন। আর আমি একটি সুবিধাজনক জায়গায় দাঁড়িয়ে ভিডিও ধারণ করছি। এখনই আমি ওনার কাছে যাওয়ার চেষ্টা করব এবং কি হচ্ছে পুরো বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। সাথেই থাকবেন। আমি এগিয়ে যাচ্ছি ওনার কাছে, যেয়ে ওনার ভিডিও ধারণ করব। আর আজকে এই হেলিকপ্টারের আদ্যপ্রান্ত আপনাদের সাথে শেয়ার করব, আর চেষ্টা করব এই অত্র হেলিকপ্টারের যে পাইলট রয়েছেন তার সাথে কথা বলার জন্য, শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার জন্য। চলে আসছি কাছে, ভিডিও ধারণ হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে। ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব নাসিরউদ্দিন আহমেদ জিলু। আরও রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহেল এবং সেই সাথে ডক্টর শাফিল উদ্দিন চেয়ারম্যান। আরও রয়েছেন ইব্রাহিম খলিল চেয়ারম্যান কলাকুপা ইউনিয়ন পরিষদ, সেই সাথে থানা অফিসার ইনচার্জ, অন্যান্য বিশেষ নেতৃবর্গ রয়েছেন। সেই সাথে কলাকুপা কোকিলপেড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় এই প্রোটোকলে উপস্থিত ছিলেন। তো তিনি এখন গাড়ি বহরে চলে যাচ্ছেন। ওনার প্রসপেক্ট রয়েছে যেখানে, সেখানে তিনি যাচ্ছেন, জয়েন করবেন, সেখানে রাজনৈতিক সম্মেলনে অংশগ্রহণ করবেন আশা করি। তো আমরা ওনাদের প্রোটোকল দেখতে পাচ্ছি, গাড়ি বহরের সাথে সংযুক্ত হয়ে ওনারা ওনাদের রাজনৈতিক যে সম্মেলন রয়েছে, মিটিং রয়েছে, সেমিনার রয়েছে, ওনারা ওখানে চলে যাচ্ছেন। তো আমরা অনেকগুলো গাড়ি ওনার প্রোটোকলে ব্যবহার হতে দেখছি। তো দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি স্কুল গেটে ইমরান স্যারের নেতৃত্বে কলাকুপা কোকিলপেড়ি উচ্চ বিদ্যালয়ের স্কাউট সদস্যবৃন্দ করতালির মাধ্যমে এমপি মহোদয়কে শুভেচ্ছা জ্ঞাপন এবং বিদায় জানাচ্ছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে এখন হেলিকপ্টার আছে। তো আমরা এই হেলিকপ্টারের পাখা ঘুরতেছে, এই যে দেখেন বিশাল বড় হেলিকপ্টার। এই যে হেলিকপ্টারকে কাছ থেকে দেখতেছি আমরা। তো আমরা সবাই এই যে দেখেন অনেকেই হেলিকপ্টার দেখতে আসছি। উপরে পাখনা ঘুরে মনে হয় যে বাড়ি লাগবে, ভয় পায়। এই যে হেলিকপ্টারকে কাছ থেকে দেখা। তো এই আমরা এই যে স্কুলের শিক্ষার্থী সবাইকে নিয়ে এই যে হেলিকপ্টার দেখতেছি এখন। তো আমাদের এই নবাবগঞ্জ অঞ্চলের যে এমপি মহোদয় সালমান এফ রহমান, উনি ওনার এই প্রাইভেট হেলিকপ্টার আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের এই বিদ্যালয়ে ল্যান্ড করেছে। তো আমরা সকল শিক্ষকবৃন্দ সবাই মিলে ওনাকে আমরা রিসিভ করেছি। রিসিভ শেষে তো উনি চলে গেলেন, আর এই হেলিকপ্টারটা এই মাঠে পড়ে আছে। তো আমরা এখন এই হেলিকপ্টারের সাথে ছবি তুলতেছি, ভিডিও করতেছি। তো ভালো লাগছে এই হেলিকপ্টারের সাথে ছবি তুলে। তো এটা এখন রেস্টে আছে এইখানে, আর এই ফাঁকে আমরা একটু সবাই ছবি তুলে নিচ্ছি, হেলিকপ্টারকে কাছ থেকে দেখা। তো এখানে শিক্ষার্থীরাও আছে যে হেলিকপ্টারের ছবি তুলবে সাথে পিছনে রেখে। তো এই যে সব শিক্ষার্থী স্কাউট সদস্যবৃন্দ আছে। তো আমরা এই হেলিকপ্টারকে কাছ থেকে সবাই উপভোগ করছি। এই যে হেলিকপ্টারের লেজ, এটা এই যে লেজের পাশে হেলিকপ্টার। হ্যাঁ, এই যে এইখানে আমরা সামনে থেকে দেখাই এই হেলিকপ্টারটা, এই যে সামনে থেকে। এই তো দর্শক মণ্ডলী, এই যে পিছনে দেখতে পাচ্ছেন যে উড়োজাহাজ বলি আমরা এটাকে, এই উড়োজাহাজ যিনি চালান দেখেন, উনি কিন্তু খুব একজন বীর সাহসিক লোক।
কারণ আকাশে ওড়াটা সহজ বিষয় নয়, কারণ অনেকেরই হাইট ফোবিয়া থাকে। তো এই যে স্যার পাইলট, আমরা অনেকেই পাইলট হওয়ার স্বপ্ন দেখি, তো উনি কিন্তু এই উড়োজাহাজটা চালান। তো আমরা ওনার কিছু অভিজ্ঞতা শুনতে পারি। স্যার যদি দর্শকের উদ্দেশ্যে আপনার অভিজ্ঞতার কথা বলেন, এই যে উড়োজাহাজ চালান, আচ্ছা, তো আপনার জি। অভিজ্ঞতা আসসালামু আলাইকুম। এটা তো আসলে আমরা বিমান বাহিনী থেকে এসেছি। আমাদের অভিজ্ঞতার ঝুলি বলতে গেলে 25 বছরের বেশি। এটা নিঃসন্দেহে একটি দুঃসাহসিক কাজ, বাট যেকোনো কাজই কঠোর পরিশ্রম, প্রজ্ঞা এবং অধ্যাবসায়ের দ্বারা অর্জন করা সম্ভব। আমি আশা করব এই স্কুলের যে তরুণ ছেলে এবং মেয়েরা আছে তারা একসময় এই পেশার সাথে জড়িত হবে এবং এই স্কুলের সুনাম এবং মর্যাদা আরও উন্নয়ন করবে। ধন্যবাদ। যে সকল শিক্ষার্থী পাইলট হওয়ার স্বপ্ন দেখছো, এখন কিন্তু সাক্ষাৎ এই যে পাইলট, ওনার বক্তব্য তোমরা শুনলা। অবশ্যই ওনার বক্তব্য তোমাদের অনুপ্রাণিত করবে। তোমরা পাইলট হওয়ার যে স্বপ্ন সেটা বাস্তবায়ন করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবে এবং পরিশ্রম করতে থাকবে। নিশ্চয়ই একদিন তোমাদের স্বপ্ন, এই পাইলট হওয়ার স্বপ্ন বাস্তবায়িত হবে। থ্যাংক ইউ স্যার। জি, ধন্যবাদ। যে সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এইমাত্র যে পাইলটের কথা শুনলে, তিনি হলেন ক্যাপ্টেন রাশেদ। তিনি বিমান বাহিনী থেকে এই হেলিকপ্টার চালানো শিখেছেন। তিনি এই হেলিকপ্টারটি চালান। হ্যাঁ, এদিক দিয়ে আসছেন, এদিক দিয়ে আসছেন। নীল আকাশ আর সাদা মেঘের ভেলায় ভাসতে কার না ভালো লাগে। আকাশে ভ্রমণের এ ভালো লাগা যদি পেশা হিসাবে নিতে চান, তাহলে আপনাকে বাণিজ্যিক ও পেশাদার পাইলট হতে হবে। বৈচিত্র্যময় এ পেশায় কেরিয়ার গড়ার অনেক সুযোগ রয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে দুই ধরনের পাইলট হওয়া যায়: যাত্রী ও মালামাল পরিবহন কাজে ব্যবহৃত বেসামরিক উড়োজাহাজ এবং যুদ্ধ বিমানের পাইলট। বেসামরিক উড়োজাহাজ চালানোর জন্য প্রয়োজন কমার্শিয়াল পাইলট লাইসেন্স। কারো যদি কমার্শিয়াল পাইলট লাইসেন্স থাকে, তাহলে তিনি সারা বিশ্বে উড়োজাহাজ নিয়ে যেতে পারবেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর বিমান বাহিনীতে ভর্তি পরীক্ষা দেয়া যায়। সেই পরীক্ষার পর মেডিকেল টেস্ট এবং আরও কিছু সামরিক নিয়মকানুনে উত্তীর্ণ হতে পারলেই বিমানের পাইলট হওয়া যায়। এছাড়া সেনাবাহিনী কিংবা নৌবাহিনীতেও এভিয়েশন কোর রয়েছে। এক্ষেত্রে প্রথমে সেনাবাহিনী কিংবা নৌবাহিনীতে যোগ দিয়ে পরে এভিয়েশন কোরের মাধ্যমে বিমান বাহিনীর যুদ্ধ বিমানের পাইলট হওয়া যায়। বেসামরিক উড়োজাহাজের পাইলট হতে হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার অথবা ও লেভেলে অথবা এ লেভেলে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। পদার্থবিজ্ঞান ও গণিত থাকতে হবে এবং এর সঙ্গে স্বাস্থ্য পরীক্ষায় ফিট হওয়া আবশ্যক। স্বাস্থ্য পরীক্ষায় ফিট হওয়া বলতে হার্টের সমস্যা, কালার ব্লাইন্ড কিংবা উচ্চতা ভীতি বা হাইট ফোবিয়া রয়েছে কিনা সেসব ব্যাপারে যাচাই বাছাই করে তারপর মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ করানো হয়। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও ব্লগ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থ জীবন কামনা করে আল্লাহ হাফেজ।